السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله، إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إني كن معبودا لسرى، لا إله إلا الله إني كن معبودا لسرى، لا إله তুমি কাউকে বানাইলা খলিলুল্লাহ, তুমি কাউকে বানাইলা কালিমুল্লাহ, আমার দয়ার নবীকে বানাইলা তুমি, আমার মায়ার নবীকে বানাইলা তুমি, তুমি তোমার হাবিবাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া সুজুদ যে মহান আল্লাহ পাক আমাদেরকে খুবই মায়া করে মোহাব্বত করে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে আসার তৌফিক দিয়েছেন। এই জন্য সে মহান রব্বে কারিমের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, কোরআনুল কারীম থেকে একটি আয়াতকে তুলে ধরা হয়েছে, যে আয়াতের উপর ভিত্তি করে ইনশাআল্লাহ আলোচনা করা হবে। আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফে জানিয়ে দিয়েছেন যে কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ
ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হে রাসূল, আপনি বলে দিন, হে আমার বান্দারা, যারা তোমরা নিজেদের উপরে অবিচার করেছো, জুলুম করেছো, আমি আল্লাহ পাকের রহমত থেকে তোমরা নৈরাশ হয়ে যেও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, নিশ্চয় আমি আল্লাহ তাআলা সকল গুনাহগুলোকে মাফ করে দেই। ইন্নাহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং দয়াবান। আমার ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের আয়াতে জানিয়ে দেওয়া হয়েছে, তোমরা যারা নিজের প্রতি অবিচার করেছো, জুলুম করেছো, তারা আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে যেও না। আল্লাহ তাআলা যাবতীয় গুনাহগুলো মাফ করে দেন। বিশ্বনবী সাহাবা আবু হুরায়রা থেকে হাদিসটা বর্ণিত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলার 100 রহমত রয়েছে। আল্লাহ তাআলার 100 রহমতের একটি রহমত আল্লাহ তাআলা পৃথিবীর বুকে বিস্তার করে দিয়েছেন। এই একটি রহমত আল্লাহ তাআলা মানুষের ভিতরে, জিন জাতির ভিতরে, চতুষ্পদ জন্তু, পৃথিবীর বুকে যা কিছু আছে সবার মাঝে আল্লাহ রাব্বুল আলামিন একটি রহমতকে বিস্তার করে দিয়েছেন। আজকে একটি রহমতের কারণে সন্তানের প্রতি মার মায়া, একটি রহমতের কারণে বাবার প্রতি সন্তানের মায়া, একটি রহমতের কারণে ভাইয়ের প্রতি বোনের মায়া, একটি রহমতের কারণে বোনের প্রতি ভাইয়ের মায়া, একটি রহমতের কারণে বন্ধুর প্রতি বন্ধুর মায়া। শুধু তাই নয়, শুধু তাই নয়, চতুষ্পদ জন্তুর দিকে তাকাইবেন, এই ছোট্ট মুরগির ছানা যখন দূরের থেকে পাখিতে সৌদে নেওয়ার জন্য আসে, মা মুরগি বাচ্চাটাকে বাঁচানোর জন্য নিজের জীবনটা সে বাজি রেখে ওই পাখির সঙ্গে সে লড়াই করে। আমার ভাইয়েরা আমার, বাচ্চার সঙ্গে মার মায়া আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছেন একমাত্র একটি রহমতের কারণে, আর বাকি 99টি রহমত আল্লাহ তাআলা রেখে দিয়েছে হাসরের ময়দানে বান্দার জন্য। আমার ভাইয়েরা আমার, হযরত আমির আল মারার রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আমরা বসে আছি। আল্লাহ রাসূলের কাছে একজন ব্যক্তি আসলেন। যে ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে আসলেন, ওই ব্যক্তির গায়ে চাদর মোড়ানো ছিল। চাদরের মধ্যে হাতে কি জানো, তাকাই দেখে আল্লাহ রাসূলের কাছে আসছে। আল্লাহ রাসূলের কাছে আসিয়া চাদরের ভিতর থেকে কিছু পাখির বাচ্চা মা সহকারে সে হাজির করেছে। আল্লাহ রাসূলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আগত ব্যক্তি আল্লাহ রাসূলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিলাম, ঝোপের ভিতরে পাখির কিচির মিচির শব্দ শুনতে পাই, আর ঝোপের মধ্যে প্রবেশ করি। প্রবেশ করার সঙ্গে সঙ্গে তাকাই দেখি অনেকগুলো বাচ্চা পাখি। আমি যখন এই ঝোপের মধ্যে প্রবেশ করলাম, প্রবেশ করার সঙ্গে সঙ্গে মা পাখিগুলো উড়াল দিয়ে চলে গেল। আমি বাচ্চা পাখিগুলোকে ওখান থেকে যখন চাদরের মধ্যে নিয়ে নিয়েছি, এবং আর সঙ্গে সঙ্গে মা পাখিগুলো আমার মাথার উপর দিয়ে ঘুরতেছিল, চিল্লাইতেছিল। আমি চাদর উন্মুক্ত করে দেই, আর সঙ্গে সঙ্গে মা পাখিগুলো বাচ্চাদের উপর ঝাপড়ায়া পড়ল। ইয়া রাসূলুল্লাহ, ছোট্ট বাচ্চা পাখি সহকারে মা পাখিদেরকে আপনার দরবারে হাজির করলাম।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে সাহাবায়ে কিরাম, এই বাচ্চা পাখির প্রতি তার মার এত মায়া, এত মায়া, এত মায়া দেখে তোমরা আশ্চর্য হয়ে যাচ্ছ। কিন্তু এই সন্তানদেরকে ছেড়ে মা পাখি যাইতে চায় না, যাইতে চায় না। মা পাখি বাচ্চাদের পাশে একটু আড়ালে বাচ্চাদেরকে চিল্লায় চিল্লায় বলে, বাবা, ভয়ের কোনো কারণ নাই, আমি মা তোমাদেরকে ছেড়ে যাই নাই, আমি মা তোমাদের নিকটে আছি। ও বাবা চিল্লায়ও না, ও বাবা চিল্লায়ও না। আল্লাহ রাসূল বললেন, ও সাহাবাগণ, এই মা পাখিটা তার বাচ্চার প্রতি এতটা মায়া, এই মায়া দেখে তোমরা আশ্চর্য হয়ে গেছো। এ সাহাবা, তোমরা ভালো করে জেনে নাও, আমার মাওলা তার বান্দার প্রতি এই মা পাখির চাইতেও 99 ভাগ বেশি মায়া। সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার, এই জন্য দেখা যায় যে এক মা তার সন্তান যখন দুনিয়ার মাঝে আসে, দুনিয়ার মাঝে আসার পরে তখন সে মাকে সন্তান মা বলে ডাক দেয় না, কিন্তু এই সন্তানের মুখে মায়ের মা ডাকটা শোনার জন্য খুবই আফসোস। সন্তানটা যেখানে যায়, মা সন্তানের পিছে পিছে সেখানে যায়। আমার ভাইয়ের, আমার মা চায় আমার সন্তান আমাকে মা বলে ডাক দি, আমার হৃদয়টা ভরে যাবে, আমার হৃদয়টা ঠান্ডা হয়ে যাবে। আমার ভাইয়ের, আমার সন্তান বিদেশ চলে গেছে, বহুদিন পর যখন দেশে আসছে সন্তানটা, মা এই ডাকটা শোনার জন্য অপেক্ষায় আছে। যখন সন্তানটা ঘাটে যায়, পানির ঘাটে যায়, সন্তানের সঙ্গে সঙ্গে মাও ঘাটে চলে যায়। এই সন্তানটা যখন দীর্ঘদিন পর মা বলে ডাক দেয়, মার কলিজা ঠান্ডা হয়ে যায়। মা তখন এটাই বুঝায়, বাবা রে, এতটা বছর তুমি আমাকে ডাক দাও নাই, বড় কষ্ট পেয়েছি, বড় কষ্ট পেয়েছি। বাবা, তুমি এতদিন পর আমাকে মা বলে ডাক দিয়েছো, আমার সমস্ত কষ্টগুলো মুছে গিয়েছে। আয় রে বাবা, আমার কোলে আয়। অন্তর ঠান্ডা হয়ে যায়। এটা মায়া। আল্লাহ রাব্বুল আলামিনের 100 রহমাতের ভিতরে একটি রহমত বিস্তার করে দিয়েছে পৃথিবীর বুকে, যে একটি রহমতের কারণে আজকে আমরা একে অপরের প্রতি মায়া দেখিয়ে থাকি। আমার ভাইয়ের, আমার কিয়ামতের ময়দানে, হাসরের মাঠে যখন আল্লাহ তাআলা বান্দাদের আমলনামাগুলো হিসাব করবেন, আল্লাহ তাআলার রহমতের দরিয়ায় প্রচন্ড জশ উঠে যাবে। হাসরের ময়দানে যখন বান্দার আমলগুলো হিসাব করা হবে, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরিয়ায় প্রচন্ড জোশ উঠবে। তখনকার রহমতের ব্যাপারে মুফাসসিরগণ, উলামায়ে কিরামগণ কয়েকটা অভিমত পেশ করেছেন। 1 নম্বর অভিমত হলো, আল্লাহ রাব্বুল আলামিনের এক বান্দাকে তখন হাজির করবে ময়দানে হাসরে, মিজানে পাল্লা দাঁড় করে দিবে, নেক এবং বদ দুটা ওজন করা হবে। আমার ভাইরা, আমার নেকির পাল্লা হালকা হয়ে যাবে, বদির পাল্লা ভারী হয়ে যাবে। আমার আল্লাহ তাআলা জানিয়ে দিবেন, ইনতলিকু বিআবদি ইলান নার, আমার বান্দাকে ও ফেরেশতারা জাহান্নামে নিয়ে যাও। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলবে, মান সাবদু রাব্বি, মান সাবদু রাব্বি, আল্লাহ তুমি আমার প্রতি ইনসাফ করো নাই, বান্দারে কিভাবে তোর প্রতি ইনসাফ করলাম না। আল্লাহ কুরআনুল কারীমের সূচনা বিসমিল্লাহির পরে দুটো শব্দ রেখেছে, আর রহমান আর রহিম। এই আর রহমান আর রহিম যদি আমার এই মুসিবতের সময়, এই বিপদের সময় কাজে না আসে রে আল্লাহ,
তাহলে আর রহমান আর রহিম তুমি কোন দিনের জন্য রেখে দিয়েছো? আমার বড় বিপদ, আমার নেকির পাল্লা হালকা হয়ে গেছে, পাপের পাল্লা ভারী হয়ে গেছে, জাহান্নামী বলে বিবেচনা হয়ে গেছে, আমার সিদ্ধান্ত হয়ে গেছে। আল্লাহ, তুমি আর রহমান আর রহিম তুমি রেখে দিয়েছো। তুমি এই রহমান রহিম যদি আমার কাছে না আসে, তাহলে আর রহমান আর রহিম তুমি কোন দিনের জন্য রেখে দিয়েছো? আমার আল্লাহ তাআলা জানিয়ে দিয়ে দিবেন, আল্লাহ তাআলা জানিয়ে দিবেন, সাদাকা আব্দি, বান্দারে তুই সত্য কথা বলে দিয়েছো। ইন তরিকু বি আবদি ইলাল জান্নাহ, এই ফেরেশতারা আর দেরি করবি না, যা যা আমার বান্দাকে জান্নাতে দিয়ে আয়। সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার, দুই নম্বর অভিমত হলো হাসরের ময়দানে আল্লাহ পাক দুইজন ব্যক্তিকে দাঁড় করাইবেন। দুইজন ব্যক্তিকে যখন দাঁড় করাইবেন, মিজানের পাল্লায় ওজন দেওয়া হবে, ওজন দেওয়ার সঙ্গে সঙ্গে দুইজনই পাপী বলে সাব্যস্ত হবে। নেকের পাল্লা হালকা হয়ে যাবে আর পাপের পাল্লা ভারী হয়ে যাবে। আল্লাহ তাআলা জানিয়ে দেবেন, ইন তরিকু বিআবদাইন ইলান নার, ইন তরিকু বিআবদাইন ইলান নার। ফেরেশতারা আমার দুই বান্দাকে জাহান্নামের দিকে নিয়ে যা, জাহান্নামের দিকে নিয়ে যা। আমার ভাইয়ের আমার, ঘোষণা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর এক বান্দা দৌড়াইতে থাকবে জাহান্নামের দিকে, দৌড়াইতে থাকবে। আল্লাহর আর এক বান্দা আস্তে 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 যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের দিকে বারবার একটু ফিরে ফিরে তাকাইবে। আল্লাহ রাব্বুল আলামিন এই দুইজন ব্যক্তির দিকে লক্ষ্য করবেন। আল্লাহ প্রথম ব্যক্তি, যে ব্যক্তি দৌড়াই যাইতেছিল, তাকে ডাক দিয়ে, বান্দারে আয়, এ বান্দা আয়। বান্দা যখন আল্লাহর দরবারে হাজির হয়ে যাবে, আল্লাহ বলবে, বান্দারে, জাহান্নাম তো বড় ভয়াবহ, জাহান্নাম তো বড় ভয়াবহ, কষ্টের জায়গা, আগুন, আযাব। বান্দারে, জাহান্নামে যাওয়ার কথা বলেছি, দৌড়াইতেছো। বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ, জীবনে তোমার কোনো কথা শুনলাম না, তোমার সমস্ত কথা মান্য করেছি আল্লাহ। শেষ মুহূর্তে তুমি আমাকে হুকুম করেছো জাহান্নামে যাওয়ার জন্য, এই জন্য শেষ মুহূর্তে তোমার আদেশটা পালন করার জন্য আমি জাহান্নামের দিকে দৌড়াইতেছি। আল্লাহ তাআলা দ্বিতীয় ব্যক্তিকে ডাক দিয়ে বলে, বান্দা আয় আয় আয়, বান্দা আয়। ও বান্দা, বারবার আমার দিকে তাকাও আর জাহান্নামের দিকে যাও, বারবার আমার দিকে তাকাও আর জাহান্নামের দিকে তাকাও, আমার দিকে তাকাও আর জাহান্নামের দিকে যাও। কারণটাকে একটু জানতে চাই। আল্লাহর বান্দা জানিয়ে দিবে, আল্লাহ তুমি তো কোরআন কারীমের মধ্যে জানিয়ে দিয়েছো, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বান্দারে, যারা নিজের প্রতি জুলুম করেছো, অবিচার করেছো, অন্যায় করেছো, ও বান্দা নৈরাশ হয়ে যাও না। আমি আল্লাহ তাআলা তোমার জিন্দেগীর যাবতীয় গুনাহগুলো মাফ করে দিব। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে তুমি জানিয়ে দিয়েছো, বান্দা নিরাশ হবি না, নৈরাশ হবি না, বান্দার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিব। আল্লাহ তাআলা তোমার কোরআনুল কারীমের আয়াতের দিকে লক্ষ্য করে বারবার তোমার দিকে তাকাই, ক্ষমার জন্য একটু তাকাই, আবার আদেশ পালনার্থে জাহান্নামের দিকে যায়। আল্লাহ তা ডাক দিয়ে বলবো, ও ফেরেশতারা, ইনতালিকু বিআবদাইনা ইলাল জান্নাহ। ফেরেশতারে, আমার এই দুই বান্দাকে জান্নাতে দিয়ে আয়। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা আমার, তৃতীয় আর একজন ব্যক্তিকে ময়দানে হাসরে উঠাইবে, মিজানে পাল্লায় দাঁড় করায় দিবে। দাঁড় করার সঙ্গে সঙ্গে তার হাতে সাক্ষী দিবে, পায়ে সাক্ষী দিবে, মুখে সাক্ষী দিবে, কানে সাক্ষী দিবে, অঙ্গ প্রত্যঙ্গ সব তার বিপরীত হয়ে যাবে, তার বিপক্ষে সাক্ষী দিবে। আল্লাহ তাআলা
ডাক দিয়ে বলবেন ইনতলিকু বিআবদি ইলান নার, বান্দাকে জাহান্নামের দিকে নিয়ে যা ফেরেশতারা। বান্দা ডাক দিয়ে বলবে আল্লাহ তুমি জানিয়ে দিয়েছো, তুমি জানিয়ে দিয়েছো হাসরের ময়দানে, হাসরের ময়দানে বান্দা যদি তোমার কোন বন্ধু না থাকে, বন্ধু না থাকে রে, আমি আল্লাহ তাআলা তোমার বন্ধু হয়ে যাব। ময়দানে হাসরে যদি কোনো বন্ধু না পাও, সাথী না পাও, আমি আল্লাহ তাআলা তোমার বন্ধু হয়ে যাব। আল্লাহ তাকাই দেখো আমার হাতে সাক্ষী দিল আমার বিপরীত, আমার পায়ে সাক্ষী দিল, আমার অঙ্গ প্রত্যঙ্গ সব আমার বিপরীত, আমার দুশ্মন হয়ে গিয়েছে। আল্লাহ গো, এই কঠিন মুসিবতের সময় আল্লাহ তুমি যদি আমার বন্ধু না হও, তাহলে কে আমাকে সাহায্য করবে? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন সাদ্দাকতু আব্দি, বান্দা সত্য কথা বলেছো। ইনতলিকু বিআবদিনাল জান্নাহ, এ ফেরেশতা বান্দাকে নে জান্নাতে নিয়ে যা, আমার বান্দা সত্য কথা বলে দিয়েছি। আমার ভাইরা, আমার ময়দানে মাশরে 4 নম্বর অভিমত, 4 নম্বর আর একজনকে যখন ময়দানে মাশরে মিজানের পাল্লায় দাঁড় করে দেওয়া হবে, দাঁড় করার সঙ্গে সঙ্গে একটা নেকির ব্যবধানে জাহান্নামে চলে যাবে। আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিয়েছেন ইনতলিকু বিআবদি ইলান নার, বান্দাকে ও ফেরেশতারা জাহান্নামে নিয়ে যা। বান্দা ডাকতে বলবে আল্লাহ একটা নেকির কারণে জাহান্নামে চলে যাব। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিন মিনহুম ইয়াউমা ইযিন শাআনু ইগনি। বান্দারে তুমি কি করতে চাও? মা আছে, বাবা আছে, ভাই আছে, বোন আছে, ওদের কাছে যাব। যদি একটা নেকি পেয়ে যায় তাহলে তো আমি জান্নাতি হয়ে যাব। আল্লাহ ডাক দিয়ে বলবেন না না, এই ময়দানে মাশরে এমন একটা জায়গা, বাবা সন্তানকে চেনে না, সন্তান বাবাকে চেনে না, মা মেয়েকে চেনে না, মেয়ে মাকে চেনে না, স্বামী স্ত্রীকে চেনে না, স্ত্রী স্বামীকে চেনে না, সবাই সবার থেকে ডিভাইডেড হয়ে থাকবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিন মিনহুম ইয়াউমা ইযিন শাআনু ইগনি। কেউ কাউকে চিনবে না। আমার ভাইয়েরা আমার, তারপর বান্দা জানাই দিল আল্লাহ গো ঠিক আছে বুঝেছি, তারপরে একটু অনুমতি চাই, আল্লাহ একটু অনুমতি দাও। আমার আল্লাহ তাআলা বান্দাকে ইজাজত দিয়ে দিবে, যারে বান্দা যা, যেহেতু চেয়েছো অনুমতি দিয়ে দিলাম, তুমি নিয়ে নাও। বান্দা ময়দানে মাশরে হাঁটতেছে বাবাকে চিনতে পেরেছে, বাবাকে ডাক দিয়ে বলে এ বাবা, আমি তো আব্দুর রহমান। বাবা, দুনিয়ায় থাকা অবস্থায় আমি আব্দুর রহমানকে তুমি কত ভালোবেসেছো, কত আদর করেছো, কত মোহাব্বত স্নেহ করেছো। আয় আল্লাহ, হায় বাবা, একটা নেকির ব্যবধানে জাহান্নামে চলে যাব। বাবা তোমার কাছে একটা নেকি আমি চাই। বাবা বলে দিবে না রে, আমার কোনো সন্তান দুনিয়ায় ছিল না, আমার কোনো সন্তান দুনিয়া ছিল না। সন্তানটা কাঁদতে কাঁদতে সামনে আগাবে, তাকায় দেখবে মা যেন নিয়ে হাঁটতেছে, মাকে ডাক দিয়ে বলে মা গো, ও মা, আমি তোমার অতি আদরের আব্দুর রহমান রে মা। যে আব্দুর রহমান এখন না দেখলে তোমার ঘুম আসতো না, যে আব্দুর রহমান তোমাকে কত কষ্ট দিয়েছে তুমি সহ্য করে নিয়েছো, যে আব্দুর রহমানের জন্য তুমি দিনকে রাত করে দিয়েছো, রাতকে দিন করে দিয়েছো মা। মা গো, একটা নেকির কারণে জাহান্নামে চলে যাবো রে মা। মা, একটা নেকি তোমার কাছে চাই। মা ডাক দিয়ে বলবে বাবারে আমার কোনো সন্তান ছিল না, আমার তো বিবাহ হয় না, কিভাবে আমার সন্তান আসবে? আমার ভাইয়ের আমার কাঁদতে কাঁদতে সামনে চলে যাবে, ভাইয়ের সঙ্গে দেখা হবে, ভাইকে বলবে ভাই রে, ও বড় ভাই,
ছোট ভাইকে কাঁধে করে তুমি কত হাঁটছো, ছোট ভাইয়ের জন্য কত মজা নিয়ে আসছো। আমি তোমার ছোট ভাই আব্দুর রহমান, একটা নেকির কারণে জাহান্নামে চলে যাবো রে ভাই, একটা নেকি চাই, একটা নেকি দাও। ভাই বলবে আমার কোনো ভাই ছিল না। ভাইয়ের কথা শুনে চোখের পানি ফেলবে, বোনের সঙ্গে দেখা হবে, বোনও এমনই কথা বলে দিবে, বন্ধুর সঙ্গে দেখা হবে, বন্ধু এমনই কথা বলে দিবে। আমার ভাইয়ের আমার এক পর্যায়ে কাঁদতে 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 যখন ওই রাস্তা দিয়ে আবার ফিরে আসবেন, জাহান্নামের দরজার সামনে দিয়ে ফিরে আসবে, তাকায় দেখবে আল্লাহর এক বান্দা বসে আছে। আল্লাহর এক বান্দা বসে আছে। আল্লাহর বান্দা জিজ্ঞাসা করবে, তুমি কাঁদো কেন, তুমি কাঁদো কেন? এ ভাই, তোমাকে বলে কি হবে? মাকে বলেছি মা সাহায্য করে নাই, বাবাকে বলেছি বাবা সাহায্য করে নাই, ভাইকে বলেছি ভাই সাহায্য করে নাই, বোনকে বলেছি বোন সাহায্য করে নাই, বন্ধুকে বলেছি বন্ধু সাহায্য করে নাই। একটা নেকির কারণে আমি জাহান্নামে চলে যাচ্ছি। আল্লাহর বান্দা ডাক দে বলে, ভাই রে, একটু সবুর করো, আমার জীবনে আমি মাত্র একটা নেকি করেছি, আমার আমল নামায় আর কোনো নেকি নাই, আমি তেমনি জাহান্নামে চলে যাব। রাখো রাখো, আমার নেকিটা আমি তোমাকে দিয়ে দিলাম, আমার নেকিটা আমি তোমাকে দিয়ে দিয়েছি, যাও আমার নেকিটা নিয়ে তুমি জান্নাতে চলে যাও। এত সুন্দর জিনিস আল্লাহ সব দেখতেছে। সঙ্গে সঙ্গে আল্লাহ ডাক দিয়েছে, ও ফেরেশতারা, আমার এই দুই বান্দা ডাক দে, এই দুই বান্দা ডাক দে। যখন ফেরেশতা দুই বান্দাকে ডাক দিয়ে আনছে, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ইন তরিকু বি আবদাইনে ইলাল জান্নাহ, যা, যে দুইজনকে জান্নাতে দিয়ে আয়। ফেরেশতা জিজ্ঞাসা করলো, আয় আল্লাহ, একজন তো পরিপূর্ণ নেকি হওয়ার কারণে জান্নাতে চলে গেল, আর একজন আল্লাহ কোন কারণে জান্নাতে যাবে একটু জানতে চাই। আল্লাহ তাআলা জানিয়ে দিল, ফেরেশতারা শোন, দান করা আমার খাসিয়াত, আমার বৈশিষ্ট্য, এই দান করা আমার খাসিয়াত, আমার বৈশিষ্ট্য, ইনসাফ করা আমার খাসিয়াত, আমার বৈশিষ্ট্য। আমার যদি কোনো বান্দার মধ্যে এই দান করার বৈশিষ্ট্য থাকে রে, আমি আল্লাহ তাআলা কখনো সেই বান্দাকে জাহান্নামে দিতে পারি না। এই কারণে ওকে জান্নাতে দিয়ে দিলাম, মানে সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়ের আমার, ময়দানে মাশর অত্যন্ত কঠিন জায়গা, অত্যন্ত কঠিন জায়গা। ওই তো মুসা এবং ফিরাউন লড়াই করতেছিল। এখন মুসা বলে, আয় আল্লাহ, তুমি আজকে আমাকে বিজয় দান করবা। আল্লাহ কয়, ঠিক আছে মুসা, যা, তোরে কালকে বিজয় দান করব। লড়াই শুরু হয়ে গেছে ময়দানে। ফিরাউন জিতে গিয়েছে আর মুসা হেরে গিয়েছে। আল্লাহকে মুসা প্রশ্ন করল, আয় আল্লাহ, তুমি তো আমাকে বললে যে আগামী কালকে আমি বিজয় লাভ করব, কই, আমি তো বিজয় লাভ করলাম না, আমি তো হেরে গেলাম। আবার আল্লাহ তাআলা বলল, ও মুসা, যা, কালকে তুই বিজয় লাভ করবি। মুসা আলাইহিস সালাম চলে গেল। কালকেও আবার ফিরাউন জিতে গেল, মুসা আলাইহিস সালাম হেরে গেল। আল্লাহকে বলতেছিল, আয় আল্লাহ, একে একে 3 দিন তোমাকে বললাম, তুমি আমাকে আশ্বাস দিয়েছো, আমাকে ঠগাই দিয়েছো, ফিরাউনকে জিতাই দিয়েছো, কারণটাকে আল্লাহ আমি জানতে চাই। আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা রে, দিনের বেলা ওই ফিরাউন সে খোদাই দাবি করে, খোদাই দাবি করে, বরত্ব দাবি করে, মানুষকে বলবে আমি আল্লাহ, আমাকে আল্লাহ বলে ডাক দিবা। আর রাত্রের গভীর রজনীতে এই ফিরাউন আমি আল্লাহ তাআলার দরবারে দুটা হাত পাতিয়ে বলে, আল্লাহ রে, তুমি তৌফিক দাও বিদয় আমি খোদাই দাবি করে থাকি। আল্লাহ, মানুষ আমাকে খোদা বলে আমার বড় মজা লাগে, আল্লাহ মজা লাগে। আল্লাহ, তুমি আমাকে নৈরাশ করে দিও না। আল্লাহ, আমি জানি তুমি আমার খোদা, তুমি আমার খোদা। কালকে লড়াই হবে মুসার সঙ্গে, আল্লাহ তুমি ওকে জিতাই দিও। এই ফিরাউন রাতভর কাঁদতে 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 চোখের পানিতে বুকটা ভাসায় দেয় রে মুসা, আমি আল্লাহ তাআলা সহ্য করতে পারি না। সঙ্গে সঙ্গে ফিরাউনের দোয়াকে আমি আল্লাহ তাআলা কবুল করে নেই। এই জন্য ভাইয়ের আমার, গভীর রজনীতে মাওলার কাছে কাঁদতে হবে। আল্লাহ, জীবনে গুনাহ কাজ করেছি, আল্লাহ সমস্ত গুনাহগুলো ছেড়ে দিলাম, তোমার রহমত দ্বারা আমাকে বেষ্টন করে নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে
যে কথাগুলো বলা হলো আমল করার তৌফিক দান করুন।